দিদি নাম্বার 1 সিজন 5 এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে সরস্বতী পুজো। আজকের দিন মানে বাসন্তী রঙের শাড়ি পরে পুষ্পাঞ্জলি দেওয়া আর বহুদিনের অপেক্ষার পর মিষ্টি মিষ্টি কুলের স্বাদ অনুভব করা। আজকে যে চারজন দিদি খেলবে তাদের মধ্যে কেউ গান বাজনার মধ্যে, আবার কেউ পড়াশোনার মাধ্যমে দেবী সরস্বতীর আরাধনা করে। পোডিয়ামে সব দিদিরা চলে এসছে, সবার সাথে একটু আলাপ করে নি। প্রথমে আছে শম্পা মুখার্জি। আমি বেলঘরিয়া থেকে এসেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, জীবনের সবথেকে বড় সরস্বতী পুজো মনে হচ্ছে। বাহ। তারপরে আছে রেশমা আলম। নমস্কার দিদি। কোথেকে এসছো? বর্ধমান থেকে এসেছি আমি। কেমন লাগছে? মানে আমি বোঝাতে পারবো না যে আপনাকে সামনে দেখে মানে আমার ফিলিংসটা কিরকম। আমি একবারে স্পিচলেস হয়ে গেছি। থ্যাংক ইউ। এরপরে আছে দেবযানী আইচ। নমস্কার দিদি। কোথেকে এসছো? আমি হাবড়া থেকে এসেছি। আর আজকে সত্যি এই দিনটার মানে ভীষণ স্পেশাল দিন আমার কাছে। আপনাকে সামনে পেয়ে মানে এটা আমার একটা স্বপ্ন। আর আজকে এইভাবে যে আপনাকে সামনে দেখবো না, মানে এটা ভাবতেই পারছি না। মানে ভাবলেই মানে কিরকম লাগছে যে এটা স্বপ্ন না সত্যি। থ্যাংক ইউ। এরপরে আছে পামেলা ব্যানার্জি। আমি কোথেকে এসছো? হাওড়া থেকে এসেছি দিদি। এখানে এসে খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। তোমাদের সাথে আরো গল্প করব, আরো তোমাদের এক্সপিরিয়েন্স শুনবো। তার আগে আমরা চলে যাই প্রথম রাউন্ডে, লুটপাট। দেখো চলে এসছে তোমাদের খেলা। এখানে দেখো 3টে বক্স রাখা আছে আর তোমাদের জন্য 3খানা চাবি আছে। এর মধ্যে যে কোনো একটা বক্সের মধ্যে রয়েছে একটা মালা। সেই মালাটা তোমাদের বার করতে হবে, তারপর সরস্বতী ঠাকুরকে গলায় পরিয়ে দিতে হবে। যে যত কম সময়ের মধ্যে কাজটা করতে পারবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। ঠিক আছে? শম্পা কি করো? আমি গান করি। কি ধরনের গান করো তুমি? আধুনিক গানই করি। আর যা করি সংসার, আমার ছেলে আছে, তাদেরকে বড় করা, সাথে এই গানই আমার সব। তো ছোটবেলায় সরস্বতী পুজোর কথা মনে পড়ে? আমরা যেমন ছোটবেলায় মনে পড়ে শাড়ি পরবো, আমার একটা খুব মজার ঘটনা আছে। একবার খুব ভোরবেলা তাড়াতাড়ি অঞ্জলি দিতে হবে, তা হলুদ আর বাটা হয়নি। আমি খুব তাড়াতাড়ি করে তেলের মধ্যে রান্নাঘরে গিয়ে হলুদ ভেবেছি গুঁড়ো হলুদ নিয়ে মেখে স্নান করে নেব। বুঝতে পারিনি ছিল মশলার গুঁড়ো। মেখে তখন গা জ্বলছে। এবার আমি তো ভাবছি গা এরকম জ্বালা করছে কেন, দৌড়ে গিয়ে স্নান টান করেছি। এবার শাড়ি পরে বেরোবো। শাড়ি পরাটা একটা ভীষণ সরস্বতী পুজোর দিন শখ। প্রথম শাড়ি পরেছি সেবার। বান্ধবীদের সাথে রাস্তায় যাচ্ছি, খুব কথা বলতে বলতে হঠাৎ দেখছি পেছন থেকে কেউ হাত টেনে ধরেছে। এবার ভয়, তাকাতেও পারছি না যে কে ধরলো হাতটা, ওরকম ছোট তখন অত বুঝতেও পারছি না। অনেক পরে আস্তে আস্তে ঘুরেছি, দেখছি বাবা মানে ওখানে বেশ চোখ বড় বড় করে ওখান থেকে সবার মাঝখান থেকে বাড়িতে নিয়ে চলে গেল। আমার আর ঘুরতে যাওয়া হলো না। বাবা। তারপরে আমি তো খুব কান্নাকাটি করেছি। তারপর বাবা বলছে শাড়ি আর কখনো পরো না, তুমি শাড়ি পরলে আমার বুকটা ধরাস ধরাস করে, মনে হয় বিয়ে দিয়ে দিতে হবে। তারপর তো খুব দুঃখে সেবার সরস্বতী পুজো কাটলো। তারপর থেকে অবশ্য শাড়ি পরেছি, আর বাবা কিছু বলেনি। ঠিক আছে, তাহলে চলে এসো। আজকে দেখি সরস্বতী ঠাকুরের গলায় কত তাড়াতাড়ি মালা পরাতে পারো। চলে এসো। তোমায় খেলতে খেলতে যেটা বলতে হবে, দোয়াত কলম টোপাকুল দিদা বাছে পাকা চুল। দিদা বাছে পাকা চুল। সময় শুরু হচ্ছে এখন। বলো, দোয়াত কলম টোপাকুল। দোয়াত কলম টোপাকুল দিদা বাছে পাকা চুল। 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 তুমি তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 24 সেকেন্ডসে। রেশমা কি করো?
আমি এখন পড়াশোনা করি, কম্পিউটার সায়েন্স নিয়ে সেকেন্ড ইয়ারে পড়ছি। আমি শুনেছি পড়াশোনা তুমি খুব ভালো। হ্যাঁ, ছোটবেলা থেকে মিন্স আমার ফ্যামিলিতে এরকম একটা ট্র্যাডিশন আছে যে পড়াশোনাতে ভালো হতেই হবে, মিন্স একটা কম্পিটিশন, দাদা ভালো, দিদি ভালো, তো আমাকে সেই জায়গাটা ধরে রাখতেই হবে। তো বাড়ি থেকে একটু প্রেশার তো থাকেই যে পড়াশোনাটা করতে হবে। স্বপ্ন কি, ভবিষ্যৎ স্বপ্ন কি? আমার ভবিষ্যতে আমি ডান্স করি, আমি ডান্স করতে খুব ভালোবাসি। আচ্ছা, সঙ্গে সঙ্গে আমাকে পড়াশোনাটাও করতে এরকম নয় তো খুব ভালো লাগে। পড়াশোনাটা কন্টিনিউ করবে, এট দ্য সেম টাইম তুমি নাচটাও কন্টিনিউ করব। আমি দুটোকেই সেম ইম্পর্টেন্স দিই। নাচ মানে কি নাচ করো? আমি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে ভারতনাট্যম শিখতাম, তারপরে আস্তে আস্তে কন্টেম্পোরারি সালসা এসব কিছু নিয়েই মোটামুটি একটা শেখার চেষ্টা করি। ভারতনাট্যম শিখে যাবে তুমি কন্টিনিউয়াসলি? হ্যাঁ হ্যাঁ। সরস্বতী পুজোর কোনো মজার ঘটনা আছে কি? সরস্বতী পুজোর দিনটাই আমার এমন হয় যে প্রত্যেকবারই কিছু না কিছু ঘটবেই। কি হয়েছিল? আমি আর দিদি ডিসাইড করি যে এমনি সেজে গুজে বেরোবো সরস্বতী পুজো দেখতে। তো নর্মালি গাড়ি করে বেরোলাম। দিদি তখন 9 মান্থসের প্রেগনেন্ট ছিল। তো গেলাম, তো গিয়ে দেখলাম যে আমাদের সব বন্ধুরা দুর্গাপুর যাচ্ছে, ওখানে সরস্বতী পুজো দেখবে, ওখানে নাকি খুব বড় রকমের সরস্বতী পুজো হয়। তো আমরা দুজনে ডিসাইড করলাম যে দুর্গাপুর যাবো। তো দিদির ওই অবস্থাতে আমি আর দিদি দুজনে স্কুটিতে বর্ধমান থেকে দুর্গাপুর 63 কিলোমিটার স্কুটি করে দুর্গাপুরে গেলে? বাবা! ওখানে গেলাম, এনজয় করলাম, শপিং টপিং করলাম, বাড়িতে এলাম। তার 1 সপ্তাহ পরে দিদির বেবি হলো। বাড়িতে বকুনি খাওনি? জানতোই না। বেবি হওয়ার পরে দেখছি যে জিনিসপত্রগুলো কোথা থেকে কিনেছি, দেখছি দুর্গাপুর একটা শপিং মল থেকে। তখন তো খুব বকাবকি, এরকম যদি কিছু হয়ে যেত। মা বলছে, মা তো সবকিছুতে একটু বেশি নার্ভাস হয়ে যায়, বলছে যদি কোনো কিছু হয়ে যেত তো কি হতো। তো আমি আর দিদি ক্যাজুয়ালি আনসার করছি, ওকে বাচ্চাটাকেও স্কুটিতে বসিয়ে নিয়ে চলে আসতাম, ওটাতে কি প্রবলেম। তো এই করে আমাদের সরস্বতী পুজোটা প্রচন্ড ভালো কেটেছিল। বাড়ি থেকে কে কে এসছে তোমার? বাড়ি থেকে আমার মা এসছে, দাদা এসছে, জামাইবাবু আর দিদির ওই ছেলেটা, ওর হওয়ার সময় ছোট্ট বাচ্চা। বাহ, ঠিক আছে, চলে এসো। সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 53 সেকেন্ডসে। দেবযানী, বলো কি করছো? আমি এখন গান বাজনা করছি। ছোটবেলা থেকেই গান বাজনা করি আর কি। ছোটবেলায় সেরকম অত আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, মানে কিছু সেভাবে শেখা হয়ে ওঠেনি। সেরকম ভালো কোনো গুরুজনের কাছেও শিখতে পারিনি গান। যতটুকু শিখেছি আগ্রহ, চেষ্টা আর আমার বাবা মার খুব খুব সহযোগিতার জন্যই হয়তো আজকে আমি যতটুকু পেরেছি এখানে আসতে পেরেছি আর তোমার সামনে দাঁড়াতে পেরেছি। এটা হয়তো আমার বাবা মার জন্যই। আর গানের সাথে কি করতে চাও তুমি? গান বাজনা তো থাকলোই, প্লাস আমার অভিনয়ও খুব শেখার ইচ্ছা আছে, তো আমি শিখছিও অভিনয়। আচ্ছা, কি ধরনের গান তোমার সব থেকে বেশি ভালো লাগে গাইতে? মেলোডি গান, হিন্দি, বাংলা সব ধরনের গানই আমি করি। তোমার ভীষণ ফ্যান ছিলাম ছোটবেলা থেকে, যে স্টেজে উঠে আগে তোমার গান গাইতাম, তোমার ছবির গান গাইতাম। ওই কথা হয়েছিল, তারপরে দু লাইন শুনি। কথা হয়েছিল, খুব ভালোবাসি, ছবি আঁকা, আলপনা। এবার পুজোর সময় এমন হয় টানাটানি পড়ে যায়, মানে বাড়ি আলপনা দেওয়ার থেকেও পাড়ার লোকের বাড়ি আলপনা দিতে গিয়ে আমার সকাল থেকে লাইন পড়ে যায় এরকম। আচ্ছা, তাই মানে সব জায়গায় আলপনা দিতে হয়, তারপরে লাস্ট আমার বাড়িতে। আর আগের দিন রাত্রেবেলা এসে বুক হয়ে যাবে যে আমার বাড়িতে কিন্তু সকালবেলা এই টাইমে বা ঠাকুরমশাই আসবে, তার আগে কিন্তু আলপনাটা সেরে আসতে হবে। আবার আরেকটা বাড়ি থেকে এসে বলবে যে আমার বাড়িতেও কিন্তু আগে তোকে যেতে হবে, তোর বাড়িটা পরে হলেও হবে, ঠাকুরমশাই তোর বাড়িতে পরে আসবে। তোমার বাড়ি থেকে কে কে এসছে? বাড়ি থেকে বাবা, মা আর আমার ভাই এসেছে। আচ্ছা, তুমি গান নিয়ে এগিয়ে যাও, আমার শুভকামনা সবসময় থাকবে। তুমি যদি একটু শেখো আমার মনে হয় দারুণ হবে। মা সরস্বতীর আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে থাকবে। আপাতত দেখা যাক খেলায় কি হয়, চলে এসো। তোমাকে যেটা বলতে হবে, পেন্সিল আর বই খাতা, মোটা মাথায় কালো ছাতা। পেন্সিল আর বই খাতা, মোটা মাথায় কালো ছাতা। কালো ছাতা। তোমার সময় শুরু হচ্ছে এখন। পেন্সিল আর বই খাতা, মোটা মাথায় কালো ছাতা। পেন্সিল আর বই খাতা, মোটা মাথায়।
পুরো কাজটা কমপ্লিট করেছো 49 সেকেন্ডে। পামেলা কি করছো? আমি বিএসসি আইটি কমপ্লিট করে অ্যাট প্রেজেন্ট আমি ইউপিএসসি লেভেলের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, তো সেটার জন্য একটু পড়াশোনা করছি বাড়িতে। আর তার সাথে আমি প্রাইভেট টিউটর, তো আমি কিছু বাচ্চাকে পড়াই যারা মানে ইকোনমিক্যালি একটু উইকার সেকশন, তাদেরকে আমি পড়াই উইদাউট ফিজে। এইটাই আমি এটা তো দারুণ কাজ করো তুমি, ভেরি গুড। আচ্ছা, যেখানে তুমি বাচ্চাদের পড়াও সেখানে কি সরস্বতী পুজো করো? আমাদের বাড়িতে আগে বরাবরই ছোটখাটো সরস্বতী পুজো হতো, তো যখন থেকে আমি পড়ানো স্টার্ট করি ওটা একটু বড় আকার নিয়েছে। তো আমার এখন যারা স্টুডেন্ট আছে তারাও আসে, ওদের সাথে টাইম কাটানো হয়, ওদেরকে আমি খাওয়াই, তারপরে পুজোর যেসব কাজকর্মেতে ওদেরকেও আমি ইনভলভ হতে বলি। এসব ভাবে কেটে যায় সরস্বতী পুজোর দিন। বাহ, ঠিক আছে, চলে এসো। তোমাকে যেটা বলতে হবে, সরস্বতী বিদ্যা দেন, বিদ্যা বালন করছে ধ্যান। সরস্বতী বিদ্যা দেন, বিদ্যা বালন করছে ধ্যান। তোমার সবার শুরু হচ্ছে এখন। তুমি পুরো খেলাটা কমপ্লিট করেছো 26 সেকেন্ডসে। ফার্স্ট রাউন্ডের পর এবার স্কোর। খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। দেবজানি, লাগেজ ব্যাগ, ট্রাভেল ব্যাগ দিয়ে দাও। আর রেশমার জন্য আছে শাড়ি। শম্পা, তোমার জন্য রয়েছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো ওখানে দুটো উইন্ডো আছে, 1 আর 2। যে কোনো একটার মধ্যে রয়েছে ফ্রিজ। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে সেই ফ্রিজটা আছে। যদি রাইট গেস করো ফ্রিজ তোমার, আর যদি ভুল গেস করো ভেতরে যা আছে সেটা ফেস করতে হবে। এবার বলে ফেলো। 1 শিওর? শিওর না, মানে 1 শিওর, এখন আছে কিনা সেটা তো জানি না। সেটা তো আমিও জানি না, চলো দেখি। ওয়ানে আছে মনে হচ্ছে। আচ্ছা দেখা যাক, মনে যখন হচ্ছে দেখে নি। কারেক্ট গেস। এই ফ্রিজটা শম্পার হয়ে গেল। প্রথম রাউন্ডের খেলা এখানেই শেষ। শুরু করছি সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট। জয় ব্রহ্মবিদ্যা শিব সরস্বতী, জয় ধ্রুব জ্যোতি, জয় বেদবতী, জয় ব্রহ্মবিদ্যা শিব সরস্বতী, জয় আদি কবি, জয় আদি বাণী, জয় চন্দ্রচূড়, জয় বীণা পানি, জয় শুভ্র জ্ঞানশ্রী মূরতিমতী, জয় ব্রহ্মবিদ্যা শিব সরস্বতী, জয় ব্রহ্মবিদ্যা শিব
সরস্বতী। আজকে আমাদের স্পেশাল গেস্ট মনোময়। ভালো লাগছে আজকে সরস্বতী পুজোর দিন আসলাম। মানে একটা অন্যরকম আমেজ, ফিলিংস হয়। ইনফ্যাক্ট মায়ের, আমরা তো সারা বছরই জীবনটাই কাজ করি, সরস্বতীর হ্যাঁ। কে ঘিরে আমাদের, তাই খুব ভালো লাগছে আজকের এই এপিসোডটা এসে। এটা আমাদের সেকেন্ড রাউন্ড। মনোময় গান গেয়ে তোমাদের প্রশ্ন করবে আর তোমরা গানে গানে উত্তর দেবে। যদি রাইট আনসার দাও 10 পয়েন্টস পাবে, তার সঙ্গে পেয়ে যাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর সোনা এবং হীরের গিফট। শম্পা, সরস্বতী পুজোর দিন কোনো স্মরণীয় ঘটনা মনে পড়ে কি? আমি পড়তাম ব্রাহ্ম গার্লসে। এবার ব্রাহ্ম সমাজে আমাদের স্কুলে মূর্তি পুজো ছিল না, যার জন্য স্কুলে আমার কখনো সরস্বতী পুজো হতো না। সেই সময় ছুটি পেতাম। আমি আমার পাড়ার বান্ধবীদের সাথে পালা করে এক একজনের স্কুলে যেতাম প্রসাদ খেতে। এবার একবার এক বান্ধবীর স্কুলে গেছি, সেখানে ওরা তো ঢুকছে কুপন নিয়ে, আমার কুপন নেই, শাড়ি পরে গেছি। তার টিচার তো অনেকক্ষণ তাকিয়েছেন ম্যাডাম ওদের, আমিও তাকিয়ে আছি। তাকিয়ে বলছে তুমি কোন ক্লাসে পড়ো বলো তো? আমি যথারীতি বলেছি ওর সাথে আমি ক্লাস 6-এ পড়ি ম্যাডাম। যে খুব চেনা লাগছে না। আমি বললাম আসলে আজকে আমি শাড়ি পরেছি তো আপনি তো আমাকে দেখেননি শাড়ি পরা অবস্থায়। মানে বলছে তোমার কুপনটা কোথায়? না কুপনটা ম্যাডাম একদম ভুলে বাড়িতে ফেলে এসেছি। মানে এভাবে বেঁচে গেছি আর কি সেই দিনটা। কিন্তু এই সরস্বতী পুজোর আগের দিনে যে মূর্তি নিয়ে আসা হবে পুজোর অদ্ভুত একটা আনন্দ, মানে সেটা ছোট সারা রাত্রি কথা মনে খুব মনে পড়ে, খুব মনে পড়ে। আমি শম্পাকে একটা গান শোনাই, গানে গানে উত্তর দিতে হবে। হ্যাঁ ঠিক আছে। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনো বিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। গানে গানে উত্তর। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। গান খানি যদি ভালো লাগে তবে রেখো প্রাণে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। একদম পুরো ফুল মার্কস। এটা হচ্ছে সুরের আকাশের গান, স্বপন চক্রবর্তীর সুর। আর এই গানটা আমার মনে হয় শোতে বোধহয় যারা নতুন সিঙ্গার তারাও গায়, এটা দিয়ে শুরু করে একদম, গানটা। একদম। আর যখন আমি প্রথম এই ছবিটা দেখি আর দিদিকে ওইভাবে গাইতে, খুব সুন্দর। 10 পয়েন্ট একদম। চলে এসো শম্পা। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং শম্পার জন্য। রেশমা, হ্যাঁ দিদি। সরস্বতী পুজো মানে তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এরকম কোনো অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা একটা আছে, মানে একটা হাস্যকর। and এখন তো মাও সামনে আছে, হয়তো বাড়িতে গিয়ে আমার মারধরও হতে পারে। কেন কেন কি হয়েছিল? তো একদিন আর কি আমি তখন স্কুলে পড়তাম, তখন আমার সঙ্গে একজনের পরিচয় হয় ফেসবুকের থ্রু। প্রপোজ করে, রিলেশন চলে 6 মাস। তো আমরা বুঝতে পারছিলাম না যে কখন মিট করবো। ও থাকে ব্যাঙ্গালোরে। আচ্ছা, যেহেতু সরস্বতী পুজো বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, চলো এই দিনটাকে চুজ করা যাক মিট করার জন্য। ফার্স্ট টাইম দেখা করতে গিয়ে ভীষণ প্রবলেমে পড়ে গেছি। কেন? আমি তো শাড়ি বোধহয় ফার্স্ট টাইম পরেছিলাম তখন, তো শাড়িটা তখন মাঝ রাস্তাতে খুলে গেছিল। তো আমি বললাম যে বাড়িতে কিছু প্রবলেম হয়ে গেছে, সেই জন্য আমি দেখা করতে পারবো না। তো সেই টাইমে আমি ওই রকম শাড়ি জড়িয়ে অবস্থায় রিক্সা করে বাড়ি চলে আসি। মানে পড়তে পারোনি নিজে? না, ফাইনালি দেখা হলো অনেকদিন পরে। তো সেটার জন্য তো আমার সারা জীবনই একটা দুঃখ রয়ে গেল।
মানে এটা প্যানিক রয়ে গেছে যে শাড়ি পরলেই হয়তো খুলে যাবে। আজকে প্রচন্ড সাহস করে পরে এসেছি। বাড়িতে গিয়ে প্র্যাকটিস শুরু করো শাড়ি পরা। সেটাই। বলো কি প্রশ্ন? আমি যে গানটা শোনাবো এই গানটার একটা ওয়ার্ড ভুল বলবো, সেটা একটু চিনতে হবে, আর চিনে ওই শব্দ দিয়ে একটা যে কোনো গান শোনালেই হবে। मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना, मुझे ढलते जाना है, बस ढलते जाना। मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना, मुझे ढलते जाना है, बस ढलते जाना। এখানে আপনি চেঞ্জ করেছেন ঢলতে, যেটা হবে চলতে, মুঝে চলতে जाना। একদম ঠিক। चलते चलते मेरी ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। ঠিক আছে, সুরটার থেকে আমরা অনেকটাই একটু গাইবে তুমি? আমরা এই সুর গানটা থেকে একটু কিন্তু শুনি তোমার ওষুধে গলা। চলে গেছি। হ্যাঁ চলো। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। 10 points। 10 পয়েন্ট, 10 পয়েন্ট। চলে এসো। प्यार करते करते हम तुम জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট রেশমার জন্য। आंचल में थक के सो जाएंगे प्यार দেবজানী, তোমার একটা সরস্বতী পুজোর মজার ঘটনা শুনি। এরকম একটা ঘটনা ঘটেছিল, মানে আমরা সরস্বতী পুজোর দিন প্রোগ্রাম করে বাড়ি ফিরছিলাম, তো আমরা 4 জন বান্ধবী ছিলাম। তো এবার যখন বাড়ি ফিরছি তখন মানে রাস্তা দিয়ে দুটো ছেলে বাইকে করে একটু টোন কাটতে কাটতে যাচ্ছিল আর কি, যেটা হয় আর কি পুজোর দিন। তো এবার আমার বান্ধবীরা খুব ডেসপারেট ছিল, এবার আমি একটু ভীতু ছিলাম, মানে ছোটবেলা থেকে একটু চুপচাপ শান্ত স্বভাবের। তো এবার ওরা ফট করে বললো যে দাঁড়ান তো, একটু অটোটা দাঁড়ান তো, আমরা একটু নেমে ওদের সাথে কথা বলবো। নেমে গেল ওরা 3 জন, এবার আমি চুপচাপ করে বসে আছি, আমি কি করবো। এবার ওরা জানে যে আমি এত ভীতু, এবার ওরা নেমে গেছে, নেমে গিয়ে ছেলে দুটোর সাথে মানে ওই কথা কাটাকাটি হতে হতে মানে মারপিট পর্যন্ত হয়ে গেছে। তো তারপরে আমি তো আর কিছু করতে পারছি না, এবার ওরা এসছে ঘুরে এসে বলছে, দেখেছিস তুই কিছু করতে পারলি না, আমরা তো মেরে চলে আসলাম, তুই তাহলে কি করবি। তো এবার আমি বললাম যে তোরা এত কিছু করলি, আমি কিছুই করতে পারলাম না, ঠিক আছে দাঁড়া। এবার আমি গিয়ে কি করবো, আর কিছু করার তো উপায় না, আমি আস্তে করে ঠাস করে একটা চড় মেরে চলে এলাম। চড়ে ঠান্ডা ঝেড়ে খোকাদের ঠান্ডা, চড়ে শেষ হওয়ার পর হঠাৎ মনে পড়লো দৌড়ে গিয়ে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ঠাকুর খেটে খুটে রান্না করলো, বাড়ির গিন্নি দৌড়ে এসে একটুখানি ফোড়ন দিয়ে দিল, তাই তো? একদম। বলো তাহলে। আমাদের এই সময়টা খুব ফেস্টিভ টাইম, আমাদের অক্টোবর থেকে শুরু হয়। ইনফ্যাক্ট আমরা শীতকালটা পুরো আনন্দের মধ্যে থাকি। একটা আনন্দের গান শোনাচ্ছি, একদম সেম সিচুয়েশনের একটা গান তোমায় গাইতে হবে, ঠিক আছে? খুব সোজা। মনটা আমার উড়ু উড়ু, ও মনটা আমার উড়ু উড়ু, তোকে বোঝাই কি করে, ইচ্ছে করে তোকে নিয়ে শূন্যে শূন্যে যাই উড়ে। ও মনটা আমার উড়ু উড়ু, তোকে বোঝাই কি করে, ইচ্ছে করে তোকে নিয়ে শূন্যে শূন্যে যাই উড়ে, যাই উড়ে, যাই উড়ে, যাই উড়ে, যাই উড়ে। সেম সিচুয়েশনের গান শোনাবো। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला जाए रे, उम्र का ये ताना वाना समझ न पाए रे, जो बापे जो मोह माया नमक लगाए रे, के देखे न जाने न भाले न गाए रे, दिशाहारा केमन बोका মনটা রে।
সুন্দর, খুব সুরে, খুব ভালো লাগছে। দারুণ গাইবে, খুব সুন্দর। অ্যাকচুয়ালি 10ই দিতে হবে, তার বেশিও দেওয়া যেত। চলো চলে এসো দেবযানী। कागज के दो पंख लेके उड़ा জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং দেবযানীর। वहीं चला हाय रे दिशाहारा কেমন বোকা মনটা রে। পামেলা, তোমার কোনো মজার ঘটনা বলো সরস্বতী পুজোর দিন। মজার ঘটনা বলতে আমি সরস্বতী পুজোর দিন বাড়িতেই থাকতাম, খুব বোর ফিল হতো। তো এরকম একদিন ঠিক করলাম, আমার মাস্তুতো দাদা বাড়িতে এসেছিল, চল তুই আর আমি গিয়ে কোথাও ঘুরে আসি। এবার যেহেতু সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তো আমার বন্ধুরা কোনোদিনও দেখেনি আমাকে কোনো ওইরকম মানে কোনো ছেলের সাথে ঘুরতে। তো দেখে এবার তারা বেশ কিরে চলছে, তো এরকম অনেক কিছু শুনে এটা আমার খুব একটা এম্বারাসিং সিচুয়েশন ছিল আমার জন্য। তো বেশ ব্যাপারটা খুব মজার, অ্যাট দ্য সেম টাইম আমার ভালোও লেগেছিল, বেশ নতুনত্ব কিছু হলো একটা সরস্বতী পুজোতে। আর একটা কথা যে আজকে মানে সরস্বতী পুজোর দিনকে বেসিক্যালি আমি বাড়িতেই থাকি, খুব মানে বোরিংই আমার জন্য দিনটা, কারণ সকালের দিকে যেটুকু হলো তারপরে বাড়িতেই থাকি। তো আজকে অল ক্রেডিট গোজ টু মানে জি বাংলা অ্যান্ড দিদি নাম্বার 1 কি আজকে আমি এত ভালোভাবে এনজয় করছি সরস্বতী পুজো। বাহ, বলো মনোময় কি প্রশ্ন? একটা গান শোনাই, গানটার সঙ্গে আবার আমার একটা সিকোয়েন্স দেখানো হবে, সেখানেও একটা শব্দ মিল পাবে, সেই শব্দটাকে মিলিয়ে নিয়ে একটা গান শোনাতে হবে। তুমি কি আগে ভিজুয়ালটা দেখাতে চাইছো? আমি গানটাও গিয়ে যে কোনো একটা হতেই পারে, গানটি গিয়ে নি তারপর ভিজুয়ালটা হয়ে যাবে। রাধা মানে ভালোবাসা, রাধা মানে প্রাণ, এ কথাই বাসি জানে, তাই অভিমান জানে না তো ননদিনী কথায় আছে হাজার ধাঁধা, বলে রাধা রাধা বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা বোঝে না সে রীতিনীতি, মানে না তো বাধা, বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা। দারুণ দারুণ, দারুণ। সিকোয়েন্সটা দেখে নিয়ে কি ছবি দেখতে পাচ্ছ? বাঁশি আর একটা বাড়ি। কি গান হতে পারে? দিল না ঘরেতে হায় হায় পোড়া বাঁশি। আগে নাম্বারটা দিলি তারপর গাইছি। হায় রে পোড়া বাঁশি ঘরেতে, ও রইতে দিল না ঘরেতে, হায় রে পোড়া বাঁশি, হায় হায় পোড়া বাঁশি। পামেলাকে 10 দেবো? নিশ্চয়ই চলে এসো। হায় রে পোড়া বাঁশি ঘরেতে। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়াররিং পামেলার জন্য। হায় রে পোড়া বাঁশি ঘরেতে। সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর শম্পা 20 পয়েন্টস, সঙ্গে ট্যাব, লেডিস ব্যাগের সেট, ফ্রিজ এবং আংটি। রেশমা 14 পয়েন্টস, সঙ্গে শাড়ি আর পেন্ডেন্ট। দেবযানী 16 পয়েন্টস, সঙ্গে ট্রাভেল ব্যাগ, আংটি। পামেলা 18 পয়েন্টস, সঙ্গে রিস্ট ওয়াচ আর সানগ্লাস, কানের দুল। যাওয়ার আগে পুজো উপলক্ষে একটা স্পেশাল গান, খুব সুন্দর একটা জার্নির গান বলা যেতে পারে, খুব সুন্দর আমাদের জয়ের সুর করা একটা গান আমার নিজের অ্যালবাম থেকে শোনাই। দূরে দূরে একটা দুটো পায় হাঁটছে হাওয়া, বলছে চলে আয়, আমি চাই না চাই না, আমি কিছু চাই না, এই যে কথা, এই যে এত সুর, ও আমি কিছু চাই না, আমি চাই না চাই না, আমি কিছু চাই না, আমি চাই না চাই না, ও আমি
আমি কিছু চাই না। শুরু করবো থার্ড রাউন্ড, বাম্পার লুট। এই রাউন্ডে থাকবে 6টা প্রশ্ন। কারেক্ট আনসার দিলে 20 পয়েন্টস, আর ভুল উত্তর -10। এটা বাজার রাউন্ড। সঠিক উত্তর দিলে পেয়ে যাচ্ছ 20 পয়েন্টস। তার সঙ্গে কি কি পেয়ে যাচ্ছ আমি বলে দিই। চিমনি, টিভি, ওয়াশিং মেশিন, অরিশের তরফ থেকে মাইক্রো ওভেন, গ্যাস ওভেন, ওয়াশ বেসিন। রাইট আনসার দাও, গিফট লুটে নাও। ঠিক আছে, প্রথম প্রশ্ন। স্ক্রিনে দুটো শব্দ আসবে, এই দুটো শব্দের সঙ্গে যায় একটা কমন শব্দ তোমাদের বার করতে হবে। চলো দেখে নিই। দেখো দুটো ওয়ার্ড আছে, হাতে এবং মাটি। এবার বলো। শম্পা। বা হাতে। বা হাতে বা মাটি? বা মাটি কোনো ওয়ার্ড? ভেরি সরি, -10। হাতে খড়ি, খড়ি মাটি। সেকেন্ড কোয়েশ্চেন। স্ক্রিনে 4টে ছবি আসবে, তার মধ্যে 3টে ছবির সঙ্গে একটা ছবি বেমানান। আইডেন্টিফাই করে বলতে হবে এই 3টে ছবির সঙ্গে কোন ছবিটা যাচ্ছে না, ম্যাচ করছে না। চলো দেখে নিই। দেখো এখানে 4খানা ছবি আছে। প্রথম ছবিটা ডাস্টারের ছবি, তারপর ইরেজার বা রাবার, তারপর হোয়াইটনার, তারপর চক। কোন ছবিটা 3টে ছবির সঙ্গে ম্যাচ করছে না? এবার বলো পামেলা। চক। বাকিগুলো সব ইরেজ করা যায়, মোছা যায় কোনো মিস্টেক করলে, আর চক দিয়ে মোছা যায় না। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? ওয়াশিং মেশিন। চোখনা ট্যাগ লাগিয়ে দাও। থার্ড কোয়েশ্চেন। এবার বলার পর বাজার। আমি ঠিক মতো হাসতে পারি না, তাই মা আমার হাসার সময় হাসির মাথায় চন্দ্রবিন্দু দিতে বলল। আমি চন্দ্রবিন্দু দিতেই সেটা পাখি হয়ে গেল। কোন পাখির কথা বলা হচ্ছে এখানে? এবার বলো পামেলা। হাঁস। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? টিভি। টেলিভিশনে ট্যাগ লাগিয়ে দাও। ফোর্থ কোয়েশ্চেন। স্ক্রিনে দুটো ছবি আসবে, এই দুটো ছবি থেকে একটা বাংলা পড়ার বইয়ের নাম বেরোবে। তোমাদের বলতে হবে বইটার নাম কি। এবার বলার পর বাজার। এখানে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি এবং বাংলা বর্ণের ছবি। এবার বলো দেবযানী। বর্ণ পরিচয়। রাইট আনসার, 20 পয়েন্টস। বলো কি নেবে? গ্যাস ওভেন। গ্যাস ওভেন। ফিফথ কোয়েশ্চেন। স্ক্রিনে একটা বক্স আসবে, তার মধ্যে থেকে 5খানা ছবি বেরোবে। এবার যখন ছবিগুলো ঢুকবে একটা ছবি ঢুকবে না। তোমাদের বলতে হবে কোন ছবিটা বক্সে ঢুকলো না। আর এবার বলার পর বাজার। চলো। বক্স এলো, খুলে গেল। পলাশ ফুলের ছবি, বিনার ছবি, হাঁসের ছবি, বইয়ের ছবি এবং দোয়াত আর পেনের ছবি। যখন ঢুকছে বক্স বন্ধ হয়ে গেছে। এবার বলো দেবযানী। বই। দেখে নি। যখন ঢুকছে পলাশ ফুল ঢুকলো, বিনা ঢুকলো, হাঁস ঢুকলো, দোয়াত কলম, বইয়ের ছবি ঢোকেনি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? মাইক্রো ওভেন। অরিশের তরফ থেকে মাইক্রো ওভেন। লাস্ট কোয়েশ্চেন। এবার বলার পর বাজার। চলো দেখে নি। সরস্বতী পুজোর জন্য তোমার নিজের কাকিমা ফুল তুললো। কাকিমার শ্বশুর সেই ফুল নিয়ে পুজো করতে লাগলেন। শ্বশুরের জামাই সেই ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দিল। যে পুষ্পাঞ্জলি দিল সে তোমার কে? এবার বলো পামেলা। পিসিমশাই। কিভাবে? কাকিমার শ্বশুর মানে হচ্ছে আমার দাদু, দাদুর জামাই মানে হচ্ছে আমার পিসিমশাই। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? চিমনি। চিমনি। 6টা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলাও শেষ। আজকের পর্বের কোয়েশ্চেন হলো সরস্বতী পুজোয় দোয়াতের মধ্যে কিসের কলম রাখা হয়? খাগের কলম না বাঁশের কলম? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575-এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে। লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। তোমাদের কেমন লাগলো খেলে বলো? খুব ভালো লাগলো। আমারও ভীষণ ভালো লাগলো তোমাদের সঙ্গে খেলে, এবং তোমরা প্রত্যেকে ভালো খেলেছো।
অ্যাকচুয়ালি তোমরা সবাই দিদি নাম্বার 1 আমার কাছে, কিন্তু খেলার ক্ষেত্রে কারোর পয়েন্ট একটু বেশি হয় কম হয়, সেজন্য একজনের নাম বলতেই হবে। আজকে দিদি নাম্বার 1 হলো পামেলা। তুমি পেয়ে গেছো রিস্ট ওয়াচ, সানগ্লাস, কানের দুল, ওয়াশিং মেশিন, টিভি, চিমনি। কিন্তু তোমার খেলা এখানেই শেষ নয়, তোমার জন্য আছে মহালুট। পামেলা, দেখো তোমার জন্য চলে এসছে মহালুটের খেলা। দেখো এখানে 5খানা গিফট রাখা আছে। আছে হোম থিয়েটার, ডিনার সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রপ, সোফা। আর প্রত্যেকটা গিফটের পাশে রয়েছে একটা করে খেলা। তোমায় যেটা করতে হবে 3 মিনিটের মধ্যে 4খানা গিফট, তোমাকে একটা ইয়েলো লাইন দেখছো, গিফটগুলো ওপারে রেখে আসতে হবে, আবার খেলতে হবে। তুমি যদি সাকসেসফুলি 4খানা গিফট ওই পারে করে দিতে পারো, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাচ্ছে। আর তার সাথে পেয়ে যাবে তুমি সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি, এবং তার সঙ্গে পেয়ে যাবে প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। আর যদি 4টে সাকসেসফুলি না খেলতে পারো, তাহলে কিছুই পাচ্ছ না। খেলার নিয়মে তোমাকে একটা গিফট ফেরত দিতে হবে। ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোব আর সোফা, এই 3টের জন্য তুমি বাড়ির কারোর হেল্প নিতে পারো। কাকে তুমি রাখতে চাও? আমি আমার জামাইবাবুকে ডাকতে চাই। তুমি চলে এসো, আপনিও চলে আসুন। অল দ্য বেস্ট। সময় শুরু হচ্ছে এখন। চলে আসুন, হেল্প করুন, হেল্প করুন। এইবার খেলছে ওয়ার্ড্রপের জন্য। ভেরি গুড, নিয়ে যাও। এখন খেলছে হোম থিয়েটারের জন্য। আস্তে আস্তে। ওহো, এই দুটো কিন্তু পারতেই হবে, এটা কিন্তু আপনি নেবেন না। ইয়েস, আর এই গিফটটা পেয়ে গেলেই সব তোমার। ইয়েস, নিয়ে যাও। ভেরি গুড। তুমি পেয়ে গেছো হোম থিয়েটার, ডিনার সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রপ, সোফা। তুমি তার সঙ্গে পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি। থ্যাংক ইউ। আর পেয়ে গেলে তুমি প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। থ্যাংক ঠিক ইউ। আছে, তোমরা চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। রেশমার জন্য আছে পার্ল সেট এবং ট্রফি। দেবজানির জন্য আছে পার্ল সেট এবং ট্রফি। আর শম্পার জন্য আছে পার্ল সেট এবং ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 পামেলা, সে পেয়ে যাচ্ছে দিদি নাম্বার 1-এর তরফ থেকে একটা ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার এবং 9x9-এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। আর আজ সরস্বতী পুজোর উপলক্ষে তোমার জন্য রয়েছে একটা স্পেশাল গিফট। আজকের এই খেলার মাধ্যমে নিজেকে নতুন করে খুঁজে পেয়েছো তুমি, তাই তোমার জন্য থাকছে সেনকো গোল্ডের নতুন কালেকশন। নতুন তুমির পক্ষ থেকে এই স্পেশাল গিফটটা তোমার জন্য মা সরস্বতী ঠাকুরের একটি সুন্দর লকেট। তোমরা সবাই খুব ভালো থেকো, নতুন বছর খুব ভালো কাটুক তোমাদের, আর প্রত্যেকেই নিজেদের জগতে প্রতিষ্ঠিত হও, অনেক দূর এগো। আমার শুভকামনা এবং মা সরস্বতীর আশীর্বাদ সব সময় তোমাদের সাথে আছে। আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার।